ও আমার সুন্নি ভাই, এই যে তারাবি নামাজ আমরা পড়ি, জামাতের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানা করে গেছে তারাবি জামাতের সঙ্গে পড়া বিদআত। আর সুন্নি ভাই খেয়াল রাখুন, এটা বুখারী আর মুসলিম দুটোতে এই রিওয়ায়াত মজুদ আছে। আপনারা দেখুন, তারাবি নামাজ জামাতের সঙ্গে পড়া বিদআত। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আমার সম্মানীয় ভাই ও বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব তারাবি নামাজ নিয়ে। এই রমজান মাসে আল্লাহ পাক তারাবি সম্বন্ধে কি বলেছেন, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, সূরা বাকারায় আল্লাহ পাক বলছেন, শাহরুল রমজান ইল্লাজি উনজিলা ইলাইহি ফিহিল কুরআন। আমি এই রমজান মাসকে এমন মাস বানিয়েছি যার জন্য আমি কুরআন নাজিল করেছি এই মাসে। আর একটি জায়গায় আল্লাহ পাক বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আর আমি একটি লাইলাতুল কদর রাত বানিয়েছি। তো আর এই রমজান মাস শুরু হলেই তামাম মুসলিম উম্মাহ কি করেন, বেশি বেশি করে দান খেরাত করেন। গরিব মিসকিন এতিম সবাইকে বেশি বেশি করে দান করতে থাকেন, আর আল্লাহর ইবাদত করতে থাকেন, নামাজ পড়েন, রোজা রাখেন, আর তারাবি পড়েন। কি জন্য করেন? আল্লাহ আর আল্লাহ রসুলকে রাজি করার জন্য। তো আর এই রমজান মাস এমন বরকতি মাস যে আমরা সারা বছর যত গুনাহ করেছি আল্লাহর কাছে যদি মাফি চাই, আল্লাহ মাফ করে দেয়। আমাদের রূহ এই মাসে পাক সাফ হয়ে যায়। আল্লাহ পাক কোরআন শরীফে আরেকটি জায়গায় বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম। আল্লাহ পাক বলছেন, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আমাকে পেতে চাও, তোমরা এটাই ভাবছো না আল্লাহকে পেতে চাই, ভালোবাসতে চাই, তাহলে আমার রসুলকে তোমরা ফলো করো। তাহলে এখানে বোঝা যাচ্ছে আমরা যে কোনো ইবাদত করব সেগুলো রসুল্লাহ তরিকায় হওয়ায় অবশ্যই দরকার। রসুল্লাহ যেভাবে ইবাদত করে গেছেন বা বলে গেছেন আমাদেরকে সেই অনুযায়ী ইবাদত করতে হবে। আর আমরা নিজের মতে বা কোনো মাওলানার কথা শুনে যদি আমরা ইবাদত করি, যদি ওটা রসুল্লাহ তরিকা অনুযায়ী না যদি হয়, তাহলে আমাদের ইবাদত কোনো কাজে লাগবে না। আমাদের ইবাদত আমাদের মুখে ফিকে মারবে আল্লাহ পাক। তো কুরআন মাজিদে সালাতের কথা বলেছে যে সালাত কায়েম করো, কিন্তু রমজানের তারাবি নামাজের কোনো উল্লেখ নেই। কুরআন শরীফ চুপ, কিছু বলা নেই। এবারে দেখব তারাবি নিয়ে আমাদের সুন্নাতে রসুল কি বলছেন। আর আমরা বুখারী আর মুসলিম এর ভিতরেই দেখব, বাইরে আমরা যাব না যে বুখারী আর মুসলিম কি বলছেন। সেই বুখারী হাদিস নম্বর 730 আর 731। তো আমরা 731টা দেব, ওতে রিওয়ায়াত বেশি দেয়া রয়েছে। তো এখানে জিয়াদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ইনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে একটি ছোট্ট কুঁড়ে ঘর বানিয়েছিলেন বাড়ির একটি সাইডে। আমরা যাকে ঝোপড়া বলি বা কুঁড়ে ঘর বলি, একটা ছোট ঘর বানিয়েছিলেন রমজান মাসে, খাস করে রাত্রে ইবাদত করার জন্য। তো তারপর উনি এখানে উল্লেখ করছেন যে ঘরটা বানিয়েছিলেন, ছোট্ট কুঁড়ে ঘর বানিয়েছিলেন, তো খেজুর পাতা বা চাটাই দিয়ে বানিয়েছিলেন ঘরটি।
তো ওখানে ও রমজান মাসের রাতে কিছুদিন রাসূলুল্লাহ সালাত আদায় করেন। তো তারপর সাহাবীগণ দেখে ওনারাও কি করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে ওনারাও সালাত আদায় করতে শুরু করেন। তখন রাসূলুল্লাহ দেখেন যে আমার পিছনে অনেক সাহাবী এসছে, সালাত আদায় করছেন, তো উনি দেখে নামাজ ছেড়ে চুপ করে বসে গেলেন একটি সাইডে। তারপরে সাহাবীগণকে বলছেন, তোমাদের যে ইত্তিকালাপ আমি দেখেছি, তোমরা ফরজ নামাজ জামাতের সঙ্গে পড়বে, বাকি যে সমস্ত সালাত তোমরা বাড়িতে গিয়ে একা একা পড়বে। তো এখানে বোঝা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবি জামাতের সঙ্গে পড়তে মানা করছে। তাহলে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানতে হবে কি না মানতে হবে? হাদিস কি বলছে? তাই তো বলছে যে তারাবি তোমরা জামাতের সঙ্গে পড়বে না, ফরজ নামাজ জামাতের সঙ্গে পড়বে, বাকি সালাত তোমরা বাড়িতে গিয়ে একা একা পড়বে, ওই ইবাদত উত্তম। তাহলে বুখারী শরীফে আমরা বুঝতে পারলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এখানে মানা করছেন কে তারাবি নামাজ তোমরা জামাতের সঙ্গে পড়বে না। এবার দেখবো আমরা সহিহ মুসলিম হাদিস নাম্বার 1825। এটাও যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত করেছেন। তো এখানেও বলছে একই কথা যে উনি একটি কুঁড়ে ঘর বানিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর চ্যাটাই বা খেজুর পাতার চ্যাটাই দিয়ে উনি একটি ছোট্ট কুঁড়ে ঘর বানিয়েছিলেন। আর রিওয়ায়াতে আছে যে এটা বানিয়েছিলেন যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, উনি বানিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। রিওয়ায়াতে এটা আছে। তো এখানে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কিছুদিন নামাজ পড়ার পর তো কিছু সাহাবা নামাজ পড়তে আসেন, যে এটা বুখারীতে বলা আছে। তো তারপরে ওই ছোট ঘরে উনি সালাত আদায় করতে আসেননি। তো বেশ কিছু সাহাবা জমা হয়ে গেছে ওখানে রাসূলুল্লাহর সঙ্গে সালাত আদায় করার জন্য। তো যখন আসেনি তো সাহাবারা জোরে জোরে উঁচু আওয়াজে একটু কথা বলা শুরু করেছেন, যাতে আমাদের একটু আওয়াজ শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসে, এরকম আমল শুরু করেছেন। তার সত্ত্বেও যখন আসছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন এরা ছোট ছোট পাথর বা কাঁকরের মতো পাথর নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের দরজায় ফিকে ফিকে মারতে লাগে, যাতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেন। তো তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি জালালের সঙ্গে এসেছেন, এসে বলছেন তোমাদেরকে আমি মানা করেছি যে তোমরা আসবে না এই সালাত পড়তে, তো তোমরা কি জন্য এসেছো? রাসূলুল্লাহ বলছেন আমার আশঙ্কা যদি তোমরা এইরকমই করো তো এই নামাজ তোমাদের উপরে ফরজ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন, উনি জানেন যে আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়তে পারেনি, আর যদি এই 20 রাকাত যদি ফরজ হয়ে যায় তো কিভাবে আদায় করবে? তো দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে মানা করছে যে তোমরা ফরজ নামাজ ছাড়া জামাতের সঙ্গে কোনো নামাজ পড়তে পারবে না, বাকি যত সালাত আছে তোমরা বাড়িতে নিজের ঘরে গিয়ে পড়বে। একটাই রিওয়ায়াতে আছে তোমরা ঘরকে কবরস্থান বানিও না, এই জন্য বলছে যে বাকি যে সালাত আছে তোমরা ঘরে বসে আদায় করো। আর আমরা কি করছি? তো এখানে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবি নামাজ জামাতের সঙ্গে মানা করেছে, এমনকি ওখান থেকে পাঠিয়েও দিয়েছে সাহাবাগণকে যে তোমরা জামাত পড়বে না, পাঠিয়েও দিয়েছে। আর ওই জালালের সঙ্গে রেগে গিয়ে বলেছেন, ভাববার বিষয় এটা। এইবারে আমরা ভাবছি যে তারাবি নামাজ 20 রাকাত যে মসজিদে কায়েম হয়েছে, এখন আমাদের উপরে যে
চেপে বসেছে, এটা এলো কোথা থেকে, কে শুরু করেছে? এইটিও আছে সেই বুখারী 2010 হাদিস নাম্বার। আর এটি রিবায়াত করেছেন আব্দুর রহমান ইবনু আবাদ আল কারি রাহমাহুল্লাহ। তো ইনি বলছেন, রমজান মাসের একটি রাত্রে আমি হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে মসজিদে নববীতে গিয়েছি। তো দেখি ওখানে লোকেরা এলোমেলো ভাবে জামাতে বিভক্ত, মানে কে একজন নামাজ পড়ছে, কেউ দু তিনজন একসঙ্গে নামাজ পড়ছে বা সালাত আদায় করছে, এইরূপ ভাবে করছে। তো তখন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই সমস্ত লোককে যদি আমি একটি ইমামের পেছনে জমা করে দিই কিরকম হবে? এরপর তিনি ইমাম বানালেন উবাই ইবনু কার রাদিয়াল্লাহু আনহু, উনাকে ইমাম বানালেন। তো উনার পিছনে সমস্ত লোককে জমা করে দিলেন। তো তারপর আব্দুর রহমান ইবনু আবাদ আল কারি উনি বলেন, আরেকটি রাতে আমি হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে মসজিদে নববীতে গিয়েছি। তো গিয়ে দেখছি যে একটি ইমামের পেছনে সমস্ত লোক সালাত আদায় করছেন। তখন হযরত উমর বলছেন, কত সুন্দর এই নতুন ব্যবস্থা। বাংলাতে ব্যবস্থা লেখা আছে, কিন্তু এটি উর্দুতে লেখা আছে কত সুন্দর এই বিদাত। আরবিতে যে শব্দটা ব্যবহার করেছে বিদাতি ব্যবহার করেছে, সেই জন্য উর্দুতে এটাই লেখা আছে বিদাত। তো এখানে বোঝা যাচ্ছে যে তারাবি নামাজ যে জামাতের সঙ্গে যারা পড়ছেন তাদেরকে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন কত সুন্দর, এটা বিদাত করছে এরা। তো তারপর বলছেন, এখন যারা সালাত আদায় করছে আর যারা এই সময়ে ঘুমোচ্ছে, তো যারা সালাত আদায় করছে এদের থেকে ওরা উত্তম যারা এই সময় ঘুমোচ্ছেন। তো কেন বলছেন জানেন? যে এই যে সালাতটি শেষ রাতের দিকে আদায় করার নিয়ম, শেষ রাতে তারাবি পড়ো, তারপর তুমি তাহাজ্জুদ পড়ো, ফির সেহরি করো। তো এই জন্য বলছে যে প্রথমে যারা নামাজ এদের থেকে ওরা উত্তম যারা ঘুমোচ্ছে। তো এখানে বোঝা গেল যে তারাবি নামাজ যে ইমামের পেছনে জমা করেছেন হযরত উমর, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানা করে গেছেন। কোনটা মানবেন? ওদিকে আল্লাহ পাক বলছে, আমাকে যদি পেতে চাও, ভালোবাসতে চাও, আমার রসুলকে ফলো করো। খলিফায়ে রাশেদ তারাবি নামাজ একটি ইমামের পেছনে জমা করেছেন, কোনটা মানবেন? রসুলটা মানবেন না? আর এই হাদিস কোন আম মুসলমানকে যদি বলি, আমাদের আহলে সুন্নাতের, তাদেরকে যদি বলি বা বলেছি আমি যে এগুলো যে আমরা যে তারাবি পড়ছি এগুলো বেকার, মুহাদ্দিসও লিখে গেছেন যে এই যা তারাবি নামাজ যারা জামাতের সঙ্গে পড়ে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আর এগুলো আমাদের আম যারা আহলে সুন্নাত, যারা এক একটি ফিরকায় বিভক্ত, এক একজন এক একটা ফিরকাকে মানে, তাদেরকে বলেছি আমি যে আমাদের সেই বুখারী সেই হাদিসে আছে এটা। ওরা কি বলে, আরে এত যে ইমাম আছে, মাওলানা আছে, ওরা কি ভুল বলে, ভুল পড়ায়? এই যে এত লোক তারাবি নামাজ পড়ছে, এরা কি বোকা? কি বলবো এদেরকে? পুরো ইমান, নিজের বিবেক, আকল, ইমান পুরো একটি মাওলানার উপরে সঁপে দিয়েছে, আখিরাতকে সঁপে দিয়েছে। এটা এত বড় ফিতনা বলে বোঝানো যাবে না।
পুরো আখেরাত আর আকেল পুরো মৌলানা এক একটা যে যে ফিরকাকে মানে তাদেরকে সেই ওলেমাকে সঁপে দিয়েছে। সেটা ওই ওলেমা যা বলবে সেটাই সত্য, বাকি কুরআন কি বলছে হাদিস কি বলছে মানে রাখেন। আল্লাহ সবাইকে হিদায়াত দান করুক। তাই আমার সব আহলে সুন্নতকে অনুরোধ, যারা লেখাপড়া করছেন, এখন তো অনেক উন্নত, এখন সব ছেলে মেয়েরা লেখাপড়া করেন, আগের থেকে অনেক জ্ঞানী। সেই জন্যই বলছি ভাই, আপনাদেরকে অনুরোধ, আপনারা যেরকম পড়াশোনা করছেন, স্কুল কলেজে পড়ছেন, আপনার দিন আপনার ইমান যদি বাঁচাতে চান, কোনো মৌলানাকে যেটা বলছে সেটা আপনারা ফলো করবেন না। অনুরোধ, আপনারা একটু কুরআন হাদিস খুলে দেখেন, বা আমি যেই হাদিসগুলো বলবো আপনাদেরকে রেফারেন্স দিয়ে দেব, আপনারা গুগলে যে সার্চ করে দেখবেন, আছে। এগুলো মন গড়া কথা নয়, এগুলো আল্লাহ রসুল বলে গেছেন, হাদিসে লেখা আছে, আপনারা দেখুন। আর আর একটি মৌলানা বলেন যে হযরত উমর খলিফায়ে রাশেদিন উনি 20 রাকাত তারাবি শুরু করেছেন। কারা ভয় পালায় জানেন? শয়তানরা ভয়ে পালায়। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রাসূলুল্লাহ মানা করে গেছে, এইটা বলতে কি হয় আপনার, আর আপনি সবাইকে শয়তান বলছেন। আপনার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত দুশ্মনী নেই, আমি কোনো আহলে হাদিস নয়, কোনো বেরেলি নয়, কোনো ওয়াহাবি নয়, আমি একটি আম মুসলমান। আপনাদেরকে শুনে শুনে আমাদের কি বলবো, দিমাগ খারাপ হয়ে গেছে। আপনারা দিনকে সেইভাবে প্রচার করেন না। যদি প্রচার করতেন, এত ফিরকা, এই দেখেন না আহলে সুন্নাতের যে 4টে ফিরকা, হানফি, বরেলি, হানফি, দেওবন্দি, এগুলো সব হানফি, তো একই ইমামকে মাননে वाला এত রকম ফিরকা। তাহলে এটা এর মধ্যে আপনাদের ভুল আছে। আপনারা কুরআন হাদিস সেইভাবে ভালোভাবে বলেন না মানুষকে। যাই হোক, আল্লাহ আমাদেরকে হক শোনার আর হক বলার, হক আমল করার তৌফিক দান করুক। আল্লাহ হাফেজ।